মাত্র 12 বছরে আমার বিয়ে হয়েছিল, তাও আবার 40 বছরের একজন পুরুষের সাথে। আমার বাড়ি দৌলতপুর, আমরা 4 বোন। আমার কোনো ভাই নেই, আমার বাবা অটো চালক। আমি যখন ক্লাস 6 এ পড়ি, স্কুল থেকে বাড়ি আসার সময় একজন ছেলে আমাকে দেখে পছন্দ করে এবং আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। ছেলেটির বয়স প্রায় 40-এর উপরে। সে প্রায় 12 বছর ধরে দুবাই থাকে, দুবাই প্রবাসী। আমরা একই জেলায় থাকি। আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয়। বিয়ের দিনটি ছিল 2016 আগস্টের 19 তারিখ। ভাই বোনের দিক থেকে তারা 3 বোন এবং 3 ভাই। তার ভাইরা আমার অনেক অনেক বড়। বয়সের দিক থেকে তারা আমার নানার বয়সী, তাই তাদেরকে আমি দাদা বলে ডাকতাম। তাদের মেয়েকে আন্টি বলতাম। যাই হোক, বিয়ের 1 মাস 5 দিন পর সে বিদেশ চলে যায় আর বাড়িতে থেকে যায় আমি আর তার মা। শুরু হলো আমার নতুন সংসার। প্রথম কিছুই পারতাম না, এরপর আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিয়েছি। আর শুরু হলো আমার ওপর মানসিক চাপ। আমাকে কারোর সাথে মিশতে দিত না, আমাকে বাবার বাড়িতে যেতে দিত না, দিলেও হয়তো 5 দিন, এর বেশি কখনোই থাকতে দিত না। আর যদি থাকতাম তাহলে আমার সাথে কথা বলা বন্ধ করে দিত। আমাকে কোনো প্রতিবেশী মেয়ের সাথেও মিশতে দিত না, বলতো আমি নাকি তাদের সাথে মিশলে খারাপ হয়ে যাব। সবাই বাইরে আড্ডা দিত, গল্প করত, একসাথে বসে থাকতো, আর আমি শুধু ঘরের ভিতরে একা একা বসে থাকতাম। আমার কাছে কোনো মোবাইলও ছিল না। বাইরে সবাই বসে একসাথে আড্ডা দিত আর আমি ঘরের ভিতর একা বন্দি হয়ে থাকতাম। ভাবতাম এখানেই মনে হয় আমার জীবনটা থেমে গেছে। জানালা দিয়ে তাকিয়ে থাকতাম আর কান্না করতাম। আমার সাথে কথা বলতো তার ভাবির মোবাইল দিয়ে, অথবা আমি বাবার বাড়িতে গেলে আমার মার মোবাইল দিয়ে, তবে সেটা শুধুমাত্র 2 মিনিট অথবা 5 মিনিটের জন্য। এক সময় আমার বাড়ি থেকে সবাই এই ব্যাপার নিয়ে কথা বলে, একটা মেয়ে কখনোই এভাবে একা একা থাকতে পারে না। তারপর আমার বাড়ি থেকে অনেক বলার পরে আমাকে একটা মোবাইল দেয় ঠিকই, তবে তার সাথে কোনো সিম দেয়নি। সেটা দিয়ে শুধু গান শুনতে পারতাম, ইন্টারনেটও ছিল না। তারপর আবারও আমার বাড়ি থেকে তার সাথে যোগাযোগ করে 15 দিন পর আমাকে একটা সিম নিয়ে দেয়। সেই সিমের মধ্যে সে 1 জিবি ইন্টারনেট দিত, তবে সেই ইন্টারনেট আমি শুধু তখনই ব্যবহার করতে পারতাম যখন সে কল করত। কল করার আগে যদি কখনো ইন্টারনেট অন করে রাখতাম তাহলে আমার সাথে অনেক ঝগড়া করত, কথা বলা বন্ধ করে দিত। 2 বছর পর দেশে আসে আর বাচ্চা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। অনেক বেশি চেষ্টা করেও সেরকম কোনো খবর পাইনি। 6 মাস পর আবার সে বিদেশে চলে যায়। এই বিষয়টা নিয়ে সবাই অনেক কথা শুনিয়েছে। যাই হোক, তারপর আবার 1 বছর পর সে বাংলাদেশ আসে। তখন আমাকে নিয়ে অনেক কবিরাজের কাছে যায়, ডাক্তার দেখায়, এভাবে অনেক দিন চলে যায়। এরপর একটা সময় তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার জানায় সমস্যা আসলে তার মধ্যে। আমাকে অনেক কবিরাজ দেখিয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক জায়গাতে চিকিৎসা করিয়েছে। এরপরও সবাই বলতে থাকে সমস্যা নাকি আমার মধ্যে। আমাকে সবাই কথা শোনাতে থাকে। সবার কথা শুনে অনেক বেশি কষ্ট লাগতো। সে যখন বিদেশে থাকতো তখন আমাকে বলতো বাচ্চার দরকার নেই, তুমি শুধু আমার সাথে থাকবা। আর যখন সে দেশে আসতো তখনই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। আমি শুধু নামাজ পড়তাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, হে আল্লাহ, আপনি আমাকে একটা অজীবিত সন্তান দেন, তবুও আমাকে একটা সন্তান দেন, যেন আমাকে কেউ আটখোরা বলতে না পারে। আমার বাবা মা আমাকে অনেকবার বলেছে তার সংসার থেকে চলে আসতে, তবে এত কষ্ট করে এত ভালোবেসে যে সংসারটা আমি সাজিয়েছি সেটা ছেড়ে আসতে আমার একদমই ইচ্ছা করেনি। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আমি এখানেই থাকবো আর তার সাথেই থাকবো, তবে তার পরিবার আর আত্মীয় স্বজনরা, বিশেষ করে সে নিজেও আমাকে অনেক কথা শোনাতে থাকে। জানি না সমস্যাটা আসলে কার মধ্যে ছিল। আমি তো চেয়েছিলাম আমার একটা সুন্দর সংসার করে তুলতে আর তার সাথে আমার জীবনের বাকিটা সময় পার করে দিতে। শুধুমাত্র একটি সন্তানের জন্য আমার সাজানো সংসার, গোছানো সংসার আমাকে ছাড়তে হয়েছে। একটা মেয়ের জন্য মা না হতে পারার থেকে কষ্টের আর কোনো কিছু নেই। যে মেয়ে কোনোদিন মা হতে পারেনি সেই বলতে পারবে মা না হওয়ার যন্ত্রণাটা কত বেশি কষ্টদায়ক। এভাবে সবার কথা শুনতে শুনতে কেটে যায় 6টি বছর। আর 6 বছর পর আমাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের তারিখ ছিল 2024 জানুয়ারির 19। এখানে আমার সাথে তার 8 বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। আমার 8 বছরের সাজানো সংসার আমাকে ছেড়ে আসতে হয়। শেষ পর্যন্ত আমার অনেক ইচ্ছা থাকলেও আমি সেই বাড়িতে আর থাকতে পারিনি। এখন সে বিয়ে করেছে। শুনেছি তিলে তিলে আমার সাজিয়ে রাখা সংসার অন্য কেউ রাজত্ব করছে, আর আল্লাহ আমাকে একটা বাচ্চা দেয়নি, তার থেকে দুর্ভাগী আর কেউ নেই। আমি মনে করি আল্লাহর দেয়া সেরা উপহার হচ্ছে একটা সন্তান। আজকে যদি আমার একটা সন্তান থাকতো তাহলে আমার 8 বছরের তিলে তিলে গড়া সংসারটি অন্য কারো হাতে চলে যেত না। জানি না সেও কখনো মা হতে পারবে কিনা, তবে দোয়া করি সবাই ভালো থাকুক, আমার মতন কপাল যেন কারো না হয়। তবে যেসব পুরুষ একটা সন্তানের জন্য এত বছর সংসার করা মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেয় তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, একটা সন্তানকে যত বেশি ভালোবেসে আর আদরে লালন পালন করেন, একটা নির্দিষ্ট সময়ে কিন্তু সেও আপনার থেকে অনেক দূরে চলে যাবে। তার ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত মানুষগুলোকে নিয়ে একদম ব্যস্ত হয়ে যাবে। বাবা মায়ের কথা মনেই পড়বে না। তাই জীবনের শেষ ভরসা হিসেবে থাকবে আপনার সেই জীবন সঙ্গী যার সাথে আপনি এত বছর সংসার করেছেন। তাই
তাই আল্লাহর সিদ্ধান্তকেই মেনে নিয়ে জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।